আপনার নবী আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু ফাজ্জান গালিজাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক। আপনার প্রতি আমার রহমত হচ্ছে, কার কথা? হে রাসূল, রহমত হচ্ছে তিনি আপনাকে তাদের প্রতি নরম দিল করে দিয়েছেন, কোমল প্রকৃতির করে দিয়েছেন, আপনার ভাষাকে সুন্দর করে দিয়েছেন। কারণ আপনি যদি মানুষের সাথে সুন্দর ভাষায় কথা না বলতেন, কোমল হৃদয়তা প্রকাশ না করতেন, তাহলে মানুষ আল্লাহর পথে আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক রাসূল পাক বলছেন আকরিমু আওলাদাকুম ওয়া হাসিনু আদাবাকুম, সন্তানদেরকে সম্মান করো। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। সন্তানদেরকে সম্মান করো। এখন যদি আপনার সন্তানকে আপনি ইজ্জত না করেন, সম্মান না করেন, তাহলে আর কেউ করবে? বলেন। আপনার সন্তান জন্ম দিয়েছেন মানে এই নয় তার সাথে যেরকম ইচ্ছাতে সেরকম কথা বলবেন, যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলে দিবেন, এরকম কোনো কথা বলার ইসলাম অথরিটি আপনাকে দেয় নাই। রাসূল বলেছেন আকরিমু আওলাদাকুম, তোমার সন্তানদেরকে সম্মান করো, আহসিনু আদাবাকুম, এবং সন্তানদেরকে আদব শিক্ষা দাও। তো এভাবে আমরা যদি আদব শিক্ষা দেই, কারণ একটা জিনিস মনে রাখবেন, সন্তানদেরকে যদি জায়গা দিয়ে যান 10 কানি 20 কানি, সন্তানদেরকে যদি প্রাইম মিনিস্টার বানাই দেন, সন্তানকে যদি কোটিপতি বানাই দেন, এটা মা বাবা হিসেবে সন্তানের সফলতা নয়। আপনার রাসূল, আমার রাসূল বলেছেন মা বাবার সফলতা সবচেয়ে ওই জায়গায় যে মা বাবা তার সন্তানের কলব অন্তরকে পরিশুদ্ধ করে সুন্দর একটি কলব বানিয়ে দিতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, সন্তানদেরকে একটি সুন্দর কলব, একটা সুন্দর অন্তরকরণ যদি দিয়ে যেতে পারেন, তাহলে এটাই হচ্ছে আপনার সন্তানের জন্য সফলতা এবং একটি বড় নিয়ামত। তাহলে মানুষের সাথে কথা বলার আগে আপনার কথার ধরন, সালাম দরকার আছে না নেই? কথা বলেন, আছে না নাই? আদব নিয়ে কোনো সন্তানকে যখন কিছু বলবেন, সালাম আগে দেওয়া কি গুনাহ না সওয়াব? এখন যদি বলেন আমি বাবা, আমি কেন সালাম দিব, আমাকে না দিবে, আমি হুজুর, আমি মুফতি মুহাদ্দিস, আমি তো মেম্বার, আমি কেমনে সালাম দিব, আমাকে সালাম দিবে, এরকম যদি কেউ মেনটেনে আনেন, ব্রেনে আনেন, তাহলে ইসলাম থেকে আপনি বের হয়ে গেলেন। আপনি সালাম দিবেন, আপনার নবী আমার নবী কখনো মানুষ সালাম দিতে পারে নাই, লুকে পর্যন্ত থাকতো মানুষ, আজকে নবীকে সালাম দিব, কিন্তু এমন কোনো উজির, এমন কোনো নাজির, এমন কোনো বাদশা, এমন কোনো চাকর নাই বলতে পারবে আমরা রাসূলকে সালাম দিতে পেরেছি। যতই চালাকি করুক, আগে রাসূল পাক আমাদেরকে সালাম দিয়েছেন। যে বলে তাহলে সালাম যে আগে দেয়, অবশ্যই তার সওয়াব বেশি না কম? রাসূল পাকের ভাষা ছিল নরম। আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন, সন্তানদেরকে ভালো কথা বলবেন। এখন আপনারা সন্তানদেরকে কি আদেশ দিব? আমরা নিজেরাই তো 2 নাম্বার, ঠিক কিনা বলেন? আপনি সন্তানকে সৎ পথে পরিচালনা করবেন তখন যখন আপনি নিজেই সৎ থাকবেন, ঠিক কিনা? যখন আপনি নিজেই সৎ থাকবেন, হারাম পথে না চলে হালাল পথে চলবেন, নামাজ ইবাদত বন্দেগী মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, তাহলে ওই উপদেশ সন্তান গ্রহণ করবে। আপনি যদি মানুষের 14 গোষ্ঠী গালি দেন, যদি সন্তানকে বলেন বাবা গালি দিও না, হবে? বলেন হবে? আপনি কিন্তু 14 গোষ্ঠী দিয়ে ফেলতেছেন। কিন্তু সন্তানকে যদি আপনি উপদেশ দেন বাবা গালি দিও না, গুনাহের কাজ, হবে না? আমার আব্বা সুন্নাত পালন করব, বাবা দিছে একটা, আমি দিব 2টা, ঠিক কিনা? তাহলে সন্তানকে উপদেশ দেওয়ার আগে নিজের মা বাবাকে কি করতে হবে? পরিশোধন হতে হবে। লুকমান হাকিম, আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে আহ্বান করো দিনের পথে, কল্যাণের পথে, ভালো দিকে, সুন্দর সুন্দর ভাষায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আয়াতের আলোকে হযরত লুকমান হাকিম তিনি ব্যক্ত হয়েছেন, সিক্ত হয়েছেন, তিনি এটাকে অনুসরণ করেছেন। আল্লাহ বলছেন
সন্তানদেরকে দাওয়াত দিব, আমার সন্তানকে আল্লাহর ভয় দেখাবো, আমার সন্তানদেরকে সুন্দর সুন্দর কথা বলবো, কবরে ভয় দেখাবো, ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজের নিষেধ করব, তাহলে অবশ্যই তাকে সুন্দর ভাষায় আমাদেরকে আহ্বান করতে হবে। মানুষের সাথে, সন্তানের সাথে, চাকর বাকর, মন্ত্রী এমপি, সাধারণ প্রজাদের সাথে কিরকম তিনি কথা বলেছেন যদি আমরা একটু দেখি। একজন ইহুদি বিধর্মী রাসূল পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে একটা শর্ত আছে। কয়টা আছে? একটা শর্ত, আমাকে একবার জানা করার অনুমতি দিন। কয়বার? একবার। এখন আপনাদেরকে যদি কেউ সে বলে যে আমাকে ভালো হয়ে যাব, আমাকে একবার জানা করার অনুমতি দিন, আপনারা কি রাখবো? হুজুররা কি ওকে আর রাখবে? হুজুরে মারার আগে খাদেমে মারি দিবে, ঠিক কিনা বলে? হুজুরে মারার আগে খাদেমে মারি দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন, ওনার ভাষা কেমন, আখলাক চরিত্র কেমন, তিনি কোনো ঝাটকি দিলেন না। তিনি বলছেন, ঠিক আছে, একটু সবর করো, তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটা যদি তোমার মা করে, তুমি রাজি আছো কিনা? সুবহানাল্লাহ বলে। তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা যদি তোমার মা করে, না আমি রাজি নাই, সেই কাজটা যদি তোমার বোন দিয়ে করাই, রাজি আছো কিনা? বলতেছে আমি রাজি নাই। সেই একই কাজ যদি, জেনার কাজটা যদি তোমার বউ করে অন্য কারো সাথে, তুমি রাজি আছো কিনা? বলতেছে আমি রাজি। রাসূল পাক বলছেন, তাহলে তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজটা নিশ্চয়ই কারো বোন হবে, নিশ্চয়ই কারো মা হবে, অথবা কারো বউ হবে। এই কথা বলার সাথে সাথে ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমার আর কোনো শর্তের প্রয়োজন নাই, আপনার নুরানি জবান দিয়ে আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন বুড়ি পালাই যাচ্ছেন আরব থেকে। কেন? এখন দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আম্মাজান কোথায় যাচ্ছেন গাট্টি গুট্টা নিয়ে? বলতেছে মুহাম্মদ নামক একজন জাদুকর আসছে, তার দেখা হলো নাকি, তার কথা শুনলো নাকি, মানুষ জাদুর মায়ায় পড়ে বাপদাদার ধর্ম ভুলে যায়, মূর্তি পূজা ভুলে যায়। কিন্তু আমি তো, আমার 14 গোষ্ঠী সূর্য পূজা করেছে, চন্দ্র পূজা করেছে, কিন্তু আমি এগুলা ছাড়া থাকতে পারবো? সেজন্য ওই জাদুকরের কাছে পড়ার চাইতে আমি আমার দেশান্তর হয়ে যাচ্ছি, দেশ ছেড়ে চলে যাচ্ছি। সুতরাং অনেক কষ্ট হচ্ছে, গাট্টিগুট্টা বেশি। তখন আল্লাহ নবী বলছেন, আম্মা জান, আপনার যেহেতু কষ্ট হবে, আমি কি আপনাকে একটু সহযোগিতা করতে পারবো, সাহায্য করতে পারবো? বলছে, হ্যাঁ। এত দূর তুমি কেমনে যাবা? বলছে, আপনি একজন মুরব্বী হয়ে যদি এত দূর যেতে পারেন, আমি তো এখনো ইয়ং, অবশ্যই আপনি যদি অনুমতি দেন, আমি আপনার বোঝাটুকু মাথা নিয়ে আপনি যত দূর যান, এক দেশ নয়, যদি শত শত দেশ যেতে হয়, আমি ব্যক্তি আপনার কথা মানতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন রাসূল পাকের মাথায় তুলে দিলেন গাট্টি। কার মাথায় তুলে দিলেন? গাট্টি তুলে দিলেন। কয়েকদিন পর মরুভূমি এক দেশের মধ্যে পৌঁছে গেলেন। বলতেছে যে, বাবা, কোনো আত্মীয় না, স্বজন না, কোনো পরিচিত না, এরকম মানুষ দুনিয়ায় আছে? একজন বৃদ্ধ মহিলাকে তুমি সহযোগিতা করেছ, মরুভূমি পার হয়ে কত কষ্ট করে আমাকে একটা বোঝা নিতে দাও নাই। বাবা, তুমি তো সাধারণ মানুষ নয়, তোমার পরিচয়টা একটু বলো তো। সুবহানাল্লাহ। বলতেছেন, রাসূল পাক বলছেন, ও আম্মা জান, ও বুড়িমা, আপনি যে মুহাম্মদের ভয়ে আরব থেকে পালিয়ে এসেছেন, যে মুহাম্মদের ভয়ে আপনি ধর্ম ত্যাগ করতে পারবেন না, সেজন্য পালিয়ে এসেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি হচ্ছি সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। বুড়ির সাথে সাথে বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমার কোনো দলিলের প্রয়োজন নেই, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। দেখেন, বলতেছে আমার আর প্রমাণ দরকার নাই,
নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, আল্লাহ আছেন এবং আপনি আল্লাহর মনোনীত নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে রাসূল পাক দাওয়াত দিয়েছেন। লুকমান হাকিম তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের আগে সম্বোধন করছেন নরম ভাষায়। কি ভাষায়? নরম ভাষায়। তাহলে মনে রাখবেন, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এরা কখনো কর্কশ ভাষায় গরম হয়ে কোনো মানুষকে আদেশ করতে পারবে? সুন্দর ভাষায় ওয়া মাউইজাতিল হাসানা, কার কথা? সুন্দর ভাষায় দাওয়াত দিবেন। অবশ্যই একদিন না একদিন আপনার দাওয়াত, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, মা বাবা হোক, একদিন না একদিন আপনার ভাষার মায়ায় মহব্বত পরে সে আল্লাহর পথে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী, আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতু ফাজ্জান গলিজাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক। আপনার প্রতি আমার রহমত হচ্ছে। কার কথা? হে রাসূল, রহমত হচ্ছে তিনি আপনাকে তাদের প্রতি নরম দিল করে দিয়েছেন, কোমল প্রকৃতির করে দিয়েছেন, আপনার ভাষাকে সুন্দর করে দিয়েছেন। কারণ আপনি যদি মানুষের সাথে সুন্দর ভাষায় কথা না বলতেন, কোমল হৃদয়তা প্রকাশ না করতেন, তাহলে মানুষ আল্লাহর পথে আসতো না, আপনার থেকে দূরে সরে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তার নবীকে উপমা দিয়েছেন সিরাজাম মুনীরা। কোরআনুল কারীমে আল্লাহ পাক চাইলে সূর্যের সাথে তুলনা দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে তারকার সাথে তুলনা দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলছেন সিরাজাম মুনীরা। প্রশ্ন করা যদি হয়, ও আল্লাহ, আপনার নবী, আপনার হাবিব, উম্মতের কান্ডারি নবী, মেরাজের দুলহা নবী, শাফায়াতকারী নবীর সাথে আপনি একটি চারাগের তুলনা কেন দিয়েছেন? সূর্যের সাথে তুলনা দেন নাই, চন্দ্রের সাথে, চন্দ্রের সুন্দর দৃশ্য, চন্দ্রের সুন্দর আলোর সাথে তুলনা দেন নাই। আপনি কোনো আকাশের তারকা খচিত কত সুন্দর সুন্দর সেই আকাশের তারকার সাথে কেন তুলনা দেন নাই? আপনি বলেছেন সিরাজাম মুনীরা, একটি সেরাক। সেরাক চিনেননি? এখন তো নাই, বাতি আছে না নেই? কফি বাতি কয়েক বছর আগেও ছিল, এখনো আছে, যারা ঝালমুড়ি বাদাম বিক্রি করে, ঠিক কিনা? এরকম সেরাক আছে না এখনো? এই সেরাকের সাথে আমার নবীকে তুলনা দিয়েছেন কে? কেন তুলনা দিয়েছেন আল্লাহ পাক? দেখেন, চন্দ্রের সাথে যদি তুলনা দিতেন, কোনো মানুষ চন্দ্রের কাছে যেতে পারত না। সূর্যের সাথে যদি তুলনা দিতেন, ওই সূর্যের কাছেও মানুষ যেতে পারত না, জ্বলে ছারখার হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আর আকাশের তারকার সাথে তুলনা দেন নাই। তারকা থেকে কেউ আলো নিতে পারবে না, তারকার সাথে কারো মানুষের যাওয়া সম্ভব নয়, কিন্তু একটি চারাগের সাথে তুলনা দিয়েছেন। কারণ একটি চারাগের কাছে মানুষ যেতে পারে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, বেদিন হোক, মুসলমান হোক, প্রত্যেকটি মানুষ চারাগের কাছে যাবে। এবং একটি চারাগ কয়টি? একটি চারাগ থেকে কোনো মানুষ যদি হাজার হাজার চারাগ জ্বলাতে চায়, একটি চারাগ থেকে কেউ অন্ধকার বাসার মধ্যে বাতি নাই, সে যদি আরেকটি চারাগ নিয়ে যায়, সে কিংবা মোমবাতি নিয়ে যায়, ওই চারাগ থেকে একটি নয়, শত শত হাজার হাজার চারাগ জ্বালানো সম্ভব। সেজন্য আল্লাহ পাক আমার নবীকে চারাগের সাথে তুলনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলি আল্লাহু আকবার। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, পড়েন, নবী মোদের জান, নবী চরিত্র খুলকে আজিম সাক্ষী আল কুরআন, সেই নবীজির ধরলে দামান সফল দু জাহান। নবী মোদের জান, মারহাবা বলেন। আমার যদি একটা সেরাক থাকে, এখন এই সমাজের 100 জন মানুষ যদি আসে, সেরাগের বাতি নেই, সেরাগ আছে, আমারটা যদি জ্বলন্ত প্রদীপ হয়, আল্লাহ পাক বলছেন সিরাজাম মুনীরা, রাসূল পাক হচ্ছে জ্বলন্ত প্রদীপ। একটি জ্বলন্ত প্রদীপ থেকে যদি আপনাদের শুধু এই সমাজের মানুষ নয়, গোটা বাংলাদেশের মানুষ যদি আসে, একটি জ্বলন্ত সেরাগ থেকে কি অন্য আরেকটি সেরাগ জ্বালানো সম্ভব না? বলেন সম্ভব কি না?
সেজন্য রাসূল পাকের কাছে আসবে মানুষ, আলো নিয়ে যাবে, আল্লাহর দ্বীন নিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার এই মরণে পাইব মুক্তি, এই মরণে পাইব মুক্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয়, নবী নবী আমার নবীর নামে আছে রে জাদু, ওরে যতই জপি লাগে রে মধু। ঠিক কি না বলেন? নবীর নামে মধু আছে না নাই? কম না বেশি? ওরে জয়পা জয়পা আশিকেরা, জয়পা জয়পা আশিকেরা নামের মধু লয়। নবী নবী, একটু আওয়াজ দিয়ে, নবী নবী